নমস্কার, আমি কেতকী। আমি একটি প্রত্যন্ত গ্রামে থাকি, যেখানে বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর। এখানে মানুষ অনলাইন ব্যবস্থা সম্পর্কে খুব একটা বোঝেন না। তারা বোঝেন অনলাইনে দোকানে কাগজপত্র নিয়ে গেলে তারা বোধহয় সব কিছু করে দেয়। তারা সার্ভার ডাউন, লিঙ্ক নেই, এই কথাগুলো ঠিক বোঝেন না। বর্তমানে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আমি আমার গ্রামের মানুষকে ভীষণ বিভ্রান্তিতে পড়তে দেখেছি। লাস্ট কিছুদিন থেকে তারা ঠিক বুঝতেই পারছে না তাদের ঠিক কী করা উচিত, মানে তারা কি করবেন। আর বর্তমানে যে 12 পাতার ফর্মটি বেরিয়েছে সেটা দেখার পরে তারা তো আরোই বিভ্রান্ত হয়ে পড়েছে। আর এদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে তারা বর্তমানে ঠিক কী করবে, নতুন ফর্ম ফিল আপ করবে, নাকি আগে সরকার যেমনটা বলেছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সকলেই অন্নপূর্ণা যোজনায় যুক্ত হয়ে যাবে। কিন্তু বর্তমানে যা শোনা যাচ্ছে সকলকেই এই ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু এই ফর্মে যা যা তথ্য চাওয়া হয়েছে সেই সমস্ত তথ্য দেওয়ার কথা ভেবেই মানুষের ভয় হচ্ছে বা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন। এত তথ্য তারা কোথায় পাবে, কোথা থেকে দেবে? একজন বাড়ির বেকার মহিলাকে টাকা দেওয়ার জন্য তার পুরো পরিবারের সকলের ব্যাংক ডিটেলস দিতে হবে এবং তার পাশাপাশি তার জমি, তার বাড়ি পাকা না কাঁচা, গাড়ি আছে কি নেই, এই ধরনের নানান রকম তথ্য, আয়কর ট্যাক্স দেয় কি না, বাড়ির কোনো সদস্য চাকরি করে কি না, এই নানান রকম তথ্য এখানে জানতে চাওয়া হয়েছে। আপনি দেখুন এই স্ক্রিনের উপর ভেসে ওঠা ছবিটায় অনেকগুলো দেওয়াও আছে কি কি আমাদের জমা দিতে হবে। কিন্তু গ্রামের মানুষ এত কিছু বোঝেন, তারা এই সমস্ত দেখে ভয় পাচ্ছে। তাদের মনে একটাই প্রশ্ন, টাকা আমরা পাবো তো? কারণ এই টাকাটা তাদের অনেক কাজে লাগে। আমি দেখেছি এই টাকা তুলে কেউ তার বাচ্চার মাইনে দেন, কেউ ওষুধ আনেন, কেউ আবার বাজারও করেন। তাই এই টাকাটা নেওয়ার জন্য তারা এত অস্থির হয়ে উঠেছে, কারণ টাকাটা তাদের প্রয়োজন। কিন্তু এখন প্রশ্ন যে টাকাটা কারা পাবেন না। কারণ বর্তমানে মানুষ এই 12 পাতার ফর্মটি দেখেই আন্দাজ করে নিয়েছেন যে সকলকে টাকা হয়তো আর দেওয়া হবে না। কিন্তু টাকাটা কাদের দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না, এই ব্যাপারে সরকার থেকে পরিষ্কার করে কোনো ঘোষণা করা হয়নি। তবে আন্দাজ করা হচ্ছে যে যাদের পাকা বাড়ি রয়েছে, যাদের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, বা কারো বাড়িতে গাড়ি আছে, বাচ্চা বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে, বা পরিবারের সদস্যরা মিলে 10,000 টাকা ইনকাম করেন, এই ধরনের নানান রকম শর্ত দেওয়া হচ্ছে। সেইগুলো যদি হয় তাহলে সেই পরিবার টাকা পাবেন না। আমার মনে হয় সরকার থেকে যদি পরিষ্কার করে এই কথাগুলো জানিয়ে দিতেন যে কারা ফর্ম ফিল আপ করবেন এবং কারা করবেন না, তাহলে ব্যাপারটা সুবিধার হতো। তাহলে সাধারণ মানুষরা এত হয়রান হতেন না, এত ছুটে বেড়াতে হতো না। যারা টাকা পাওয়ার যোগ্য তারাই ফর্ম ফিল আপ করতো, বাকিরা যে যার নিজের কাজ করতো। কারণ এই ডিবিটি লিঙ্ক নিয়ে আমি মানুষকে এত হয়রান হতে দেখলাম যে ভোর 5টা থেকে মানুষ ব্যাংকের বাইরে লাইন দিচ্ছে, রাত 12টা পর্যন্ত অনলাইনের দোকানে অপেক্ষা করছে। এমন অনেক মানুষ আছে যাদের ফোন নাম্বার নেই, মানে ফোনই নেই। তারা ডিবিটি লিঙ্ক করাতে পারছেন না কারণ তাদের ফোনে ওই পিনকোড আসছে না, কারণ তারা তো অন্যের ফোন নাম্বার দিয়ে চালায়, তাদের পক্ষে ফোন কেনা সম্ভব নয়। আমি কোনো সরকারের বিরোধিতা করছি না, আমি শুধু সাধারণ মানুষের সমস্যার কথাটাই তুলে ধরলাম। আপনার কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনি কোনো সরকারি নির্দেশনার কথা জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন। এতে
সাধারণ কিছু মানুষের অনেক উপকার হবে। আমি হয়তো আমার আশেপাশের মানুষগুলোকে সেই সঠিক পথটি দেখাতে পারবো। এতে তারা একটু হলেও এই বিভ্রান্তি থেকে মুক্তি পাবে এবং নিজের সঠিক কাজ করবে।